আসসালামু আলাইকুম। আমি গংশ থেকে বলছি। আপনারা যে যেখান থেকে গংশ শুনছেন আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের পর্ব হচ্ছে ছায়ার ঘূর্ণিঝড়। গংশে মূলত যে সকল কাহিনী শোনানো হবে তার সবই নিছক কাল্পনিক এবং সবই আমার নিজস্ব কল্পনা থেকে নেওয়া। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন মূল গল্পে চলে যাওয়া যাক। ঢাকা শহরের এক প্রান্তে অন্ধকারে ঢাকা ছোট্ট একটি গ্রাম অম্বরপুর। অম্বরপুরে এক প্রাচীন পরিত্যক্ত বাড়ি আছে। বাড়ির নাম নীলচন্দ্র বাড়ি। গ্রাম জুড়ে নানা গুজব চলছিল এই বাড়ি নিয়ে। বাড়িটির আশেপাশে রাতে নাকি কিছু ছায়ামূর্তি দেখা যায়। কেউ কেউ বলে সেখানে ছায়ার আড়ালে কোনো আত্মা আটকা পড়ে আছে। আবার কেউ কেউ দেখেছে অদ্ভুত ছায়ার ছটফটানি। এমনকি এও শোনা গেছে দিনের বেলা এক কৃষক কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল। এমন সময় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অদ্ভুতভাবে সে হাওয়ায় মিলিয়ে যায়। এই কাহিনী শোনার পর আরো বেশি করে কেচ্ছা রটায় ওই বাড়ি নিয়ে। ভয়ে কাছাকাছি যাওয়ার সাহস করেনি গ্রামবাসী, ফলে তাকে কেউ খুঁজতেও যায়নি। এইসব রহস্যজনক ছায়া আর গুজব নিয়ে পুরো গ্রাম জুড়ে সবার মাঝে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল। ওই গ্রামেই থাকতো ইমন আর তপু নামে দুই বন্ধু। ওরা ক্লাস 10-এ পড়তো। রহস্য উদ্ঘাটনের নেশা ছিল দুই বন্ধুর। গ্রামের ছোটখাটো ভৌতিক ব্যাপারে তারা অনেক আগে থেকেই ঘাটাঘাটি করত। একদিন ইমন ওর কাকার কাছ থেকে নীলচন্দ্র বাড়ির কথা জানতে পারল। এইসব গল্প শুনে ইমন ঠিক করলো দুই বন্ধু মিলে এই পুরানো বাড়ির রহস্য উদ্ঘাটন করতে যেতে হবে। ইমন সাহসী, কিন্তু তপু কিছুটা ভীতু প্রকৃতির। ভীতু হলেও বন্ধুর সাথে যেতে রাজি হয়। রাত 11টা বাজতেই তারা দুজন মশাল, টর্চ লাইট আর কিছু খাবার নিয়ে রওনা দেয়। যতই পুরনো বাড়ির কাছে যেতে থাকে ততই অদ্ভুত এক শীতল বাতাস তাদের গায়ে এসে লাগে। তপু একটু কেঁপে ওঠে ভয়ে। ইমন তপুকে সাহস দিয়ে বলে, বেটা, এইটুকুতেই ভয় পেলে চলবে? সাহস রাখ, এখনো তো বাড়ির ভিতরেই যেতে পারলাম না। এরপর ওরা দুজন রাগ পায়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসার সামনে পৌঁছে যায়। বাড়িটির সামনে পৌঁছে তারা দেখে বাড়ির দরজা ভাঙা আর চারপাশে ঘন অন্ধকার জঙ্গলে ঘেরাও করা। বাড়ির সামনে কয়েকটি গাছের শুকনো ডাল ভেঙে পড়ে আছে, যেন বহুদিন এখানে কেউ আসেনি। ইমন আর তপু ধীরে ধীরে বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে। দরজার ওপার থেকে এক ধরনের পচা গন্ধ এসে তাদের নাকে লাগে, যার গন্ধে শ্বাস নিতে পারছিল না। নাকে কাপড় চেপে কোনোভাবে ভিতরে ঢুকলো। ঘরের মেঝেতে তারা কয়েকটি ভাঙা মোমবাতির টুকরো আর কিছু শুক্ত রক্তের দাগ দেখতে পায় এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কিছু হাড়গোড়ও দেখতে পায়। এই দেখে তাদের মনে হয় এখানে তন্ত্র সাধনার মতো কিছু ঘটেছিল। প্রথম ঘরে ঢুকে তারা কিছু খালি চেয়ার আর ভাঙা কাচের জিনিসপত্র দেখতে পায়। তো কিছু মনে না করে তারা সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী ঘরে ঢুকতেই খেয়াল করে দেয়ালে ধুলো মাখা কিছু পুরনো ছবি ঝুলছে। ছবিগুলোতে একটি পরিবারের মুখ দেখা যাচ্ছিল, কিন্তু সবার চোখে এক ধরনের অদ্ভুত শূন্যতা ফুটে ওঠে। তারা একটু এগিয়ে যেতে থাকে। হঠাৎ তারা একটি হালকা কাঁপুনি অনুভব করে, যেন ঘরের ভেতর এমন কিছু অশুভ জিনিস আছে যা তাদের উপর নজর রাখছে। একসময় তপু এক কোণায় একটি ছায়া দেখতে পায়। ছায়াটি এত দ্রুত ছোটাছুটি করছিল যে বোঝা যাচ্ছিল না এটা আসলে কিসের ছায়া। তপু ইমনকে ছায়াটা দেখার জন্য ডাক দেয়, কিন্তু ইমন প্রথমে তার ডাকে সাড়া দেয় না। পরবর্তীতে ইমনও খেয়াল করে
ছায়াটা ধীরে ধীরে বড় একটা আকার ধারণ করে এবং আস্তে আস্তে সেটা যেন তাদের দিকে এগিয়ে আসছে। ইমন আর তপু ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তারা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ পেছনে যেতে তাদের সাহস হচ্ছিল না। চলতে চলতে তারা একটা অদ্ভুত ঘরে এসে পৌঁছায়, যেখানে এক বিরাট আয়না রাখা আছে। আয়নাটা সাধারণ আয়নার মতো নয়, বরং এক ধরনের লালচে আলো ছড়িয়ে পড়ছে তাতে। তারা আয়নার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ আয়নার মধ্যে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তাতে নিজেদের ছায়া ছাড়াও সেখানে আরেকটি সাদা ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটি ফিসফিস করে বলতে শুরু করে, তোরা এখানে কেন এসেছিস? ইমন আর তপু কোনো উত্তর দেয়নি। উত্তর দেওয়ার আগেই সেই ছায়াটি হাসতে হাসতে বলে, আমাকে মুক্তি দে, নইলে এখানেই তোদের জীবন শেষ করে দেব। ইমন ভয় বাদ দিয়ে একটু সাহস করে জানতে চায়, কিভাবে তোমাকে মুক্তি দেব? ছায়াটি জানায়, অনেক বছর আগে এক নিষিদ্ধ তন্ত্র সাধনা চালানোর সময় এক পুরোহিত ভুলবশত এখানে আটকা পড়ে। সেই থেকে তার আত্মা এখানে আবদ্ধ। ছায়াটি ইমন আর তপুকে মুক্তির উপায় বলে দেয়। এই ঘরে রাখা মোমবাতি জ্বালিয়ে আমার নাম নে, তাহলেই আমি মুক্তি পাব। ইমন আর তপু কি করবে বুঝতে না পেরে মোমবাতি খুঁজতে শুরু করে। এক পর্যায়ে খুঁজে পায়, কিন্তু সেটা জ্বালাতে গেলে ঘরের ভেতরে এক ভয়ঙ্কর শব্দ শুরু হয়। দেয়ালের কোণ থেকে কালো ছায়াগুলো তাদের দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে তপু চিৎকার করতে থাকে, কিন্তু ইমন সাহস করে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে রেখে উচ্চস্বরে বলে, তুমি মুক্তি পাও, তোমার আত্মা শান্তি পাবে। তুমি মুক্তি পাও, তোমার আত্মা শান্তি পাবে। এই কথা বলার সাথে সাথেই ঘরের বাতাসে যেন দমকা কাঁপুনি শুরু হতে থাকে। সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ছায়াগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, আর আয়নার সামনে থাকা সাদা ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ইমন আর তপুর সামনেই একটা দরজা খুলে যায়, যা দিয়ে তারা বাড়ি থেকে বাইরে বের হতে পারে। ওরা দৌড়ে বাড়ির বাইরে চলে আসে, আর সেই অন্ধকার বাড়ির দিকে তাকিয়ে শপথ করে, কখনো আর এমুখো হবে না। গ্রামে ফিরে এসে ইমন আর অপু সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকে জানায়নি, কিন্তু মাঝে মাঝে তারা নিজেদের মধ্যে এই কথা প্রায়ই বলতে থাকে, আমাদের চারপাশে এখনো যেন সেই ছায়াগুলো ঘুরপাক খাচ্ছে। এবং অদ্ভুতভাবে তারা সেদিনের পর থেকে অসুস্থ হতে থাকে। অসুস্থতা যেন তাদের পিছুই ছাড়ছিল না। তাদের বাবা মা চিন্তিত হয়ে তাদের অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। এরপর থেকে তাদের আর কখনো এমন কোনো রহস্য উদ্ঘাটন বা এমন কোনো ভৌতিক বিষয় নিয়ে গবেষণা করতে দেখেনি গ্রামবাসী। এই ছিল আজকের গল্প। এতক্ষণ ধরে গংশয়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।